আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কোরবানির মাংসের মিক্স ঘিলা কলিজা ফুসফুস রান্না। তো ভিউয়ার্স, আজকে আমি যে প্রসেসে ঘিলা কলিজা ফুসফুসটা রান্না করেছি ওই প্রসেসে রান্না করলে খেতে খুবই মজা লাগবে। অনেক সময় দেখা যায় ঘিলা কলিজা ফুসফুসটা রান্না করার পর এর ঝোলের রংটা একদম কালচে হয়ে যায় আর ফুসফুসটা ঝোলের উপরে ভেসে উঠে। রান্না করার আগে ঘিলা কলিজা ফুসফুসটা সেদ্ধ করে নিলে এর ঝোলটাও কালো হবে না আর ফুসফুসটাও ঝোলের উপরে ভেসে উঠবে না, আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে। রান্না করার পরে কোনো প্রকার গন্ধ থাকবে না। ছোটরা ঘিলা কলিজা খেতে চায় না। আমি যে প্রসেসে রান্না করেছি ওই প্রসেসে রান্না করলে ছোট বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। তো ভিউয়ার্স, আজকে আমি কোরবানির গরুর মাংসের ঘিলা কলিজা ফুসফুসটাকে মাংস দিয়ে মিক্স করে রান্না করব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কেজি পরিমাণ গরুর মাংস। এরপর নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 কেজি পরিমাণ ঘিলা কলিজা ফুসফুস। এরপর আমি এই ঘিলা কলিজা ফুসফুসটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি চুলায় প্রথমে একটা পাতিল বসিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর ঘিলা কলিজা ফুসফুসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর আমি নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ জাল করতে থাকবো। যখন ঘিলা কলিজা ফুসফুসের কালারটা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ঘিলা কলিজাটাকে নামিয়ে নেব। এরপর আমি এটাকে একপাশে রেখে মাংসটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি একদম উঁচু উঁচু করে 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়া ঘিলা কলিজা ফুসফুসটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে, এজন্য চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই মাংসটা রান্না করতে। এরপর আমি মাংস আর ঘিলা কলিজা ফুসফুসটাকে মশলার সাথে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে আলতো হাতে আমি মাংস আর কলিজাটাকে ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলা ভালো করে লেগে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি পুরো 2 থেকে 3 মিনিট পর্যন্ত মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি আলতো হাতে। খুব বেশি জোরে চাপাচাপি করতে যাবেন না, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে কিন্তু আমি হাড় মাংস সহ দিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে মাংস আর কলিজাটাকে মেখে নিয়েছি। এরপর আমি ঢেকে দিয়ে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। ফিরে আসলাম 30 মিনিট পর। চুলা একটা পাতিল বসিয়ে এরপর আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব 3 টুকরো দারুচিনি। এরপর দিয়ে দেব
5 থেকে 6টা ফাটিয়ে নেওয়া এলাচ, এরপর দিয়ে দেব 5 থেকে 6টা লবঙ্গ, দিয়ে দেব 7-8টার মতো আস্ত গোলমরিচ, এরপর দিয়ে দেব 2টা তেজপাতা, এরপর দিয়ে দেব 3টা শুকনো লাল মরিচ। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখেছি। এরপর একটু নেড়ে চেড়ে যখন গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল আসবে, দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে একটু লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, আমি এখানে আরও একটু গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টুকরো জায়ফল, দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ জয়ত্রী ফুল, এরপর দিয়ে দিচ্ছি একটা স্টার মৌরি। আমি এই পর্যায়ে যে মশলাটা দিয়েছি ওই মশলাটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল এজন্য আমি দিয়েছি। তো ভিউয়ার্স, এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা মাংস আর কলিজা। এরপর আমি নেড়ে চেড়ে মাংস আর কলিজাটাকে কষিয়ে নেব। এখানে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত মাংস আর কলিজাটাকে কষিয়ে নিচ্ছি। দু মিনিট কষিয়ে নেওয়ার পর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে আরও 1 মিনিট পর্যন্ত জাল করে নেব, যাতে মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে মাংস, কলিজা আর মশলাটাকে মিক্স করে নেব, আর মিক্স করতে করতে কষিয়ে নেব। এভাবে করে 2-3 বার আমি ঢেকে দিব আর ঢাকনাটা খুলে মাংসটাকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি 2-3 বার করে ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে নিবু নিবু আঁচে রেখে মাংসটাকে 10 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর আমি ঢাকনাটা খুলে আরও একবার মাংস আর কলিজাটাকে নেড়ে চেড়ে দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরপর মাংস আর কলিজাটাকে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আমি মাংস আর কলিজাটাকে আরও 20 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এরপর মাংসটাকে আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কষিয়ে নেওয়ার পরে চেষ্টা করবেন চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে মাংসটাকে জাল করে নিতে, তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে আর প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকবে। দেখতে পাচ্ছেন মাংস আর কলিজাটা একদম নরম হয়ে গেছে আর মশলাগুলো ভালো করে গলে গিয়েছে আর মাংসের ঝোলটাও একদম ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মাংস আর কলিজাটাকে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংস আর কলিজাটা ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি ঝোলের জন্য। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে নিবু নিবু আঁচে রেখে মাংস আর কলিজাটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংস আর কলিজাটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে চেড়ে দিয়ে
ঢেকে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে রান্না করে নিয়েছি। 10 থেকে 15 মিনিট পর আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। এভাবে মাংসটা রান্না করার পর চুলা থেকে নামানোর পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এর গ্রেভিটা একদম ঘন হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো ভিউয়ার্স, এরপর আমি মাংস আর কলিজাটাকে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন ঘিলা কলিজা ফুসফুসটা রান্না করার আগে সেদ্ধ করে নেওয়ার ফলে এর ঝোলটাও কালো হয়ে যায়নি, কালারটা একদম পারফেক্ট রয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঘিলা কলিজা মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মিক্স ঘিলা কলিজা ফুসফুস রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি যে প্রসেসে রান্না করেছি এই প্রসেসে রান্না করলে ঘিলা কলিজা ফুসফুস রান্না করার পর এর কালারটাও একদম পারফেক্ট থাকবে, কালো হবে না। ঠিক যেমন মাংসের কালার থাকে ওই রকম কালার হবে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।